নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আবারও নতুন একটা গাইডেন্স ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে গাইডেন্স দেব যে আপনাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি থেকে আগামী সময় কি পরিবর্তন আসতে চলেছে। ঠিক আছে, বর্তমানে যাই সমস্যাই থাকুক না কেন, যেরকমই থাকুক না কেন, আপনারা যারা যারা কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট সিচুয়েশন, যাই সিচুয়েশন থাকুক না কেন, আগামী সময় কি মেজর পরিবর্তন আসতে চলেছে, আপনার পার্টনারদের নেক্সট স্টেপ কি হতে পারে, সেটা আজকের এনার্জি দিয়ে চেক করব। ঠিক আছে, সো নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ, লগ্ন রাশির লোকজন দেখতে পারেন, সবাই দেখতে পারেন। যতটা ম্যাচ করবে ততটাই রাখবেন এবং যতটা ম্যাচ করবে না ততটা কিন্তু পরের জনের জন্য কিন্তু ছেড়ে দেবেন। ঠিক আছে, যেহেতু এটা একটা জেনারেল গাইডেন্স, সবটা কিন্তু ম্যাচ কিন্তু করবে না। ঠিক আছে, সো যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবেন। তো সবার আগে দেখবো যে আপনার কারেন্ট এনার্জি কী রয়েছে আপনাদের সম্পর্কে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আপনাদেরকে কি বলছে, আপনাদের সম্পর্কের বর্তমান কারেন্ট এনার্জিস কী রয়েছে, আপনাদের সম্পর্কের বর্তমান কারেন্ট এনার্জিস কী রয়েছে, সবার আগে সেটা দেখব। সবার আগে একটা লাইক দিয়ে নিজের এনার্জির সাথে, এই যে গাইডেন্স ভিডিওটা, সেই এনার্জিটাকে নিজের সাথে কানেক্ট করে নেবেন একটা লাইক দিয়ে, এবং নিজের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে 3বার নিয়ে রিডিংয়ের জন্য অপেক্ষা করতে পারেন। সবার আগে আপনার এনার্জি চেক করব। আপনার সম্পর্কের বর্তমান পরিস্থিতি কী রয়েছে সেই এনার্জিটা আগে দেখব। যদি এনার্জির সাথে যদি আপনার এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু পরের গাইডেন্সগুলো যে দেখবেন যে কি শিফট হতে চলেছে বা আপনার পার্টনারের নেক্সট পদক্ষেপ কি হতে চলেছে, এগুলো আপনারা দেখতে পারেন। ঠিক আছে, নাহলে পরে এখনই ভিডিওটাকে থামিয়ে দিতে পারেন। ঠিক আছে, যখন থেকে যতটা ম্যাচ করবে ততটাই রাখবেন। যার সাথে 50, 60, 70, 80, যার সাথে যতটা পার্সেন্ট ম্যাচ করবে সে কিন্তু ততটাই কিন্তু রাখবেন। ঠিক আছে, তো চলুন প্রথমে দেখবো যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা রয়েছেন তাদের বর্তমান পরিস্থিতি কি রয়েছে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বর্তমান পরিস্থিতি কী রয়েছে। নিজের এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ মনের মধ্যে চিন্তা করে নিতে পারেন এবং উত্তরের জন্য অপেক্ষা করতে পারেন। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে আমার ভিউয়ার্স বন্ধুদের সম্পর্কের মধ্যে কি চলছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ডিভোর্স, ইন আউট, ম্যারেড, আনম্যারেড, সবাই দেখতে পারেন। আগে দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের সাথে তাদের এনার্জি কি রয়েছে, তাদের সম্পর্কের মধ্যে তাদের এনার্জি কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, তাদের এনার্জি কি রয়েছে, এনার্জি সম্পর্কে কি বলছে ইউনিভার্স, তাদের এনার্জি কি রয়েছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি কি কারেন্ট এনার্জি কি আছে দেখব। ওকে, 5 অফ কাপস, আর কি এনার্জি আসছে, আর কি এনার্জি আসছে, আর কি এনার্জি আসছে। নাইট অফ ওয়ান্ডস কারেন্ট এনার্জি, আর কি মেসেজ রয়েছে, আর কি কারেন্ট এনার্জিজ রয়েছে। আমি আগে কার্ডগুলো বার করে নিই, তারপর একটা একটা করে বলছি। কিং অফ শর্টস, আর কি এনার্জি রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে। 2 অফ শর্টস, আর কি এনার্জিজ রয়েছে, আর কি এনার্জিজ রয়েছে দেখবো কারেন্টলি আর কি এনার্জিজ রয়েছে। টেম্পারেন্স, আর কি এনার্জিজ রয়েছে দেখবো, আর কি এনার্জিজ রয়েছে দেখবো। জাস্টিস, আর কি এনার্জিজ আছে দেখবো। কারেন্টলি প্রেজেন্টে আর কি এনার্জিজ আছে দেখবো। দ্য হায়ারফ্যান্ট, আর কি এনার্জি আছে দেখবো। বটম অফ দ্য ডেকে কি এনার্জিজ আসছে কারেন্ট এনার্জিতে দেখবো। বটম অফ দ্য ডেক হিডেন রিজন দেখবো, যে কি সমস্যা বা কি বৃত্তান্ত, সেটা হিসেবে বটম অফ দ্য ডেকে দেখবো যে কি এনার্জিজ আসছে, কারেন্ট এনার্জিজ দেখবো বটম অফ দ্য ডেক। ওকে, এখানে দেখতে পাচ্ছি 4 অফ কাপস এসেছে বটম অফ দ্য ডেকে। সো আমার এটা মনে হচ্ছে
যে তোমরা এবং তোমাদের পার্টনার উভয় পক্ষই না কোনো কিছুর একটা বিশেষ কোনো কিছু পাওয়ার বা কোনো কিছুর জন্য একটা জেদ ধরে বসে রয়েছো। তুমি এবং তোমার পার্টনার উভয়ই ভীষণ পরিমাণে জেদি, ঠিক আছে, যে কিছু চাই, সামনে অনেক কিছু রয়েছে, আগামী দিনের জন্য অনেক কিছু পথ খোলা রয়েছে, কিন্তু একটা পার্টিকুলার কোনো একটা কিছু বিষয় নিয়ে জেদ ধরে তোমরা বসে আছো যে এইটা না হলে পরে আমি কোনো কিছু করব না, ঠিক আছে। সো এটা একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। সো প্রথমেই যেটা দেখলাম যেই এনার্জিটা, যে 5 অফ কাপস, ঠিক আছে, এখানে আমি বলতে পারি যে তোমাদের মধ্যে বর্তমানে যে সিচুয়েশন, ভালোবাসা আছে, কমিউনিকেশন আছে, মাঝে মধ্যে কথাবার্তা হচ্ছে, বাট কোথাও না তোমরা দুজন দুজনের সাথে এখন কথা বলে আর সেই আগের মতন স্যাটিসফ্যাকশনটা পাও না, ঠিক আছে। আগে যেরকম মানে তোমরা একটা নিজেদের কাছে একটা ওপেন বুক ছিলে, ঠিক আছে, বাট এখন তোমরা দুজন দুজনকে সহ্য করতে পারছো না, একটা কথাও ভালো লাগছে না, মানে ভালো কথা বললেও ভালো লাগছে না, খারাপ কথা বললেও ভালো লাগছে না, মাঝে মধ্যে মনে হচ্ছে যে মানে প্রত্যেকটা কথা সূচের মতন গায়ে বিঁধছে, ঠিক আছে, মানে প্রত্যেকটা কথাতে তোমরা মারমুখো হয়ে গিয়ে মারমার কাট করতে যাচ্ছ, একটা কথাও ভালো লাগছে না। তোমাদের পার্টনার, বিশেষ করে যারা মেল পার্সনরা রয়েছে তারা পার্টনারকে কিছু একটা আজে বাজে কথা বলছো, ভীষণ তিক্ততম কথা বলছো, ভীষণ রুড বিহেভ করছো, এবং যারা ফিমেলরা রয়েছে তাদের পার্টনাররা তাদের সাথে, মানে মেল পার্টনাররা তাদের সাথে ভীষণ পরিমাণে তিক্ততম রুড বিহেভিয়ার করছো, সময় দিচ্ছে না, ঠিক আছে। তোমরা এখন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, ইনডিসিসিভনেসে ভুগছো, ঠিক আছে, যে কি করব কি না করব কোনো সিদ্ধান্ত নিতে পারছো না, মনে হচ্ছে যে এই সম্পর্কটা বর্তমানে বোঝা হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে, বাট এবং সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে, লাভ লাইফের দিক থেকে সময়টা অত্যন্ত খারাপ যাচ্ছে, দুজনের মধ্যে যথেষ্ট ভালোবাসা আছে, দুজন মানে ইমোশনস একে অপরের সাথে শেয়ারও করছো, ঠিক আছে, কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে কেউ কারোকে সহ্য করতে পারছো না, ঠিক আছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমরা তোমাদের কোথাও না কোথাও কার্মিক পাচ্ছ, ঠিক আছে। এমন হতে পারে যে এর আগে কখনো তোমরা কেউ না কেউ মানে রিলেশনশিপে যারা দুজন রয়েছে, ঠিক আছে, কেউ না কেউ কারোর সাথে কোনো খারাপ বিহেভিয়ার বা কোনো কিছু করেছিলে, যার জন্য এখন বর্তমানে কিন্তু একটা জাস্টিস কিন্তু পাচ্ছ, ঠিক আছে। তুমি পেতে পারো বা তোমার পার্টনার পেতে পারে, কার্মিক একটা কিন্তু রিলিজ কিন্তু হচ্ছে, এই সমস্ত কিছু যেটা হচ্ছে কার্মিকের জন্য হচ্ছে বা হতে পারে। এবং তোমরা চাইছো, যারা যারা ভিডিওটা দেখছো তাদের এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা তোমাদের 100% লাগিয়ে দিচ্ছ, মানে কোথাও না কোথাও স্পেল, ট্যারো রিডিং, তারপরে হচ্ছে তোমার ম্যানিফেস্টেশন করছো, এরকম কোনো না কোনোভাবে সাহায্য নিচ্ছ বা কোনো মানুষের সাহায্য নিচ্ছ। আবার অনেকের ক্ষেত্রে এখানে না কোর্ট কেসও চলতে পারে, ঠিক আছে, এখানে কিন্তু কোর্ট কেসও কিন্তু চলতে পারে, এবং তোমরা কোনো না কোনোভাবে কোনো অভিজ্ঞ মানুষের পরামর্শ নিচ্ছ যে আমার কি করা উচিত, দাদা বা দিদি বা কাকু আমার কি করা উচিত, আমি বুঝে উঠতে পারছি না, ঠিক আছে, এরকম কোনো মানুষের কাছ থেকে তোমরা সাহায্য নিচ্ছ। এবং সাহায্য তো নিশ্চয়ই, সাথে করে তোমরা মনে করছো যে এই মানুষটাই তোমাকে হেল্প করতে পারে এই সমস্যা থেকে বেরোনোর জন্য, ঠিক আছে, তোমাকে একমাত্র এই মানুষটাই হেল্প করতে পারে। তো তোমরা এখানে স্পেলের সাহায্য নিতে পারো, তুমি ট্যারো রিডিং করাতে পারো, তুমি হিলিং করাতে পারো, ঠিক আছে, কোনো না কোনোভাবে কিন্তু তুমি তোমার 100% লাগিয়ে কিন্তু চেষ্টা করছো। এবং কোথাও না কোথাও কিন্তু থার্ড পার্টি কম বেশি ইনভলভমেন্টস কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে, থার্ড পার্টি ইনভলভমেন্টস রয়েছে। সো কিছু একটা জেদ, কিছু একটা ইগো, কিছু একটা মানে কোনো ফিমেল পার্সনের জন্য ঝামেলা চলছে, ঠিক আছে, যেটা বুঝতে পারছি। কেউ মানে ভীষণ পরিমাণে মানে নতুন কিছু শুরু করার ইচ্ছা আছে বা কোনো কিছু রয়েছে, বাট একটা ডিসিশন, একটা জেদ তোমাদের কিন্তু কোনো কিছু কিন্তু করতে দিচ্ছে না, ঠিক আছে। তো এই সিচুয়েশনটা যদি তোমাদের সিচুয়েশন যদি হয়ে থাকে, তোমরা পরের এনার্জিতে শিফট করবে যে তোমাদের নেক্সট এনার্জি কি শিফটিং হতে চলেছে, এবং তোমাদের পার্টনারের কি মানে তোমাদের পার্টনারের নেক্সট অ্যাকশন কি হতে পারে, ঠিক আছে। আগে দেখবো যে তোমাদের রিলেশনশিপে যাদের এই সিচুয়েশানগুলো যেগুলো বললাম, এগুলো যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমাদের এনার্জি শিফটিংয়ের বিষয়টাতে কিন্তু এগোবে। আমার ভিউয়ার্স বন্ধুদের রিলেশনশিপের বিষয়ে বর্তমান পরিস্থিতির অনুসারে কি এনার্জি শিফটিং হতে চলেছে আগামী সময়, আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান সময় সাপেক্ষ হিসাবে আগামী সময়ের জন্য কি এনার্জি শিফটিং হতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি এনার্জি শিফটিং হতে চলেছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি এনার্জি শিফটিংয়ের কথা বলছে, ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি এনার্জি শিফটিংয়ের কথা বলছে, দেখবো কি এনার্জি শিফটিংয়ের কথা বলছে, দেখবো
কি এনার্জি শিফটিং এর কথা বলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি এনার্জি শিফটিং হতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে আগামী দিনে। দেখবো কি এনার্জি শিফটিং হতে চলেছে। ট্রান্সফরমেশন, ডেফিনেটলি কোনো এনার্জি শিফটিং হতে চলেছে, ডেফিনেটলি ট্রান্সফরমেশন আসছে, ঠিক আছে। পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, পজিটিভের থেকে নেগেটিভে যেতে পারে, নেগেটিভের থেকে পজিটিভে যেতে পারে, কোনো না কোনো ট্রান্সফরমেশন আসছে ডেফিনেটলি। আমার মনে হচ্ছে যে নেগেটিভের থেকে পজিটিভ ট্রান্সফরমেশনই হবে, ঠিক আছে। আর কি ট্রান্সফরমেশন আসছে, আর কি ট্রান্সফরমেশন আসছে, আর কি ট্রান্সফরমেশন আসছে, নেক্সট কি কি উন্নতি অবনতি কি আসতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি আর ফেস করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং, তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, একে অপরকে বোঝবার ক্ষমতা বাড়বে, নিজেদেরকে একে অপরকে যে ভালোবাসা সেটাকে বুঝতে পারবে আস্তে আস্তে, নিজেদের ভুল ত্রুটিগুলোকে বুঝতে পারবে। আর কি বলছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে দেখব। ইন্টেন্সিটি, খুব তাড়াতাড়ি কোনো এনার্জি পরিবর্তন হতে চলেছে, খুব তাড়াতাড়ি, যেইটাই পরিবর্তন হবে না কেন খুব তাড়াতাড়ি পরিবর্তন হবে, খুব ফাস্ট পরিবর্তন আসছে, ঠিক আছে। ইন্টেন্সিটি, স্পিড দেখেছো, স্পিড দেখো জাস্ট এখানে, ঠিক আছে। খুব তাড়াতাড়ি কোনো এনার্জি শিফটিং হতে চলেছে। আর কি দেখাচ্ছে, আর কি আসছে, আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। প্লেফুলনেস, আনন্দের দিন আসছে তোমার, আনন্দ ফুর্তির দিন, আনন্দ তোমার সেলিব্রেশনের দিন আসছে। আর কি দেখাচ্ছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে তোমাদের লাভ লাইফে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে দেখবো। আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। ইনোসেন্স, তোমাদের মধ্যে কোমলতা বাড়তে চলেছে তোমাদের লাভ লাইফে, একটা যে ইনোসেন্টনেস, ঠিক আছে, একটা চাইল্ডিশনেস, একটা মানে হয় না যে মানে একটা কোমলতা, মানে চালাকি নয় কোনো কিছুর মধ্যে, চালাকিটা কম, ঠিক আছে, ইনোসেন্টনেসটা বেশি, ঠিক আছে। এখানে তোমরা একে অপরের সাথে নিঃস্বার্থভাবে দুজনকে ভালোবাসতে পারবে, এরকম একটা জিনিস দেখাচ্ছে, নিঃশর্তভাবে ভালোবাসতে পারবে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে। ম্যাচুরিটি, তোমাদের মধ্যে ম্যাচুরিটি আসবে, ওই যেটা বললাম, আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ম্যাচুরিটি বাড়বে, তোমার পার্টনার আস্তে আস্তে ম্যাচিওর হবে, ম্যাচুরিটি আসবে তার মধ্যে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে, আর কি এনার্জি শিফট হতে চলেছে আমার ভিউয়ার্স বন্ধুদের লাভ লাইফে, আর কি এনার্জি শিফট হতে চলেছে দেখব, আর কি এনার্জি শিফট হতে চলেছে দেখব। দ্য আউটসাইডার, ঠিক আছে, আউটসাইডার কার্ডটা কেন আসলো দেখব, আউটসাইডার কার্ডটা কেন আসলো দেখব, আউটসাইডার কার্ডটা কেন আসলো দেখব। আউটসাইডারদের কি হবে, দ্য আউটসাইডারদের কি হবে, যাদের তৃতীয় ব্যক্তিজনিত সমস্যা রয়েছে, আউটসাইডার, তৃতীয় ব্যক্তিদের কিছু একটা হবে, কি হবে দেখব, কি হবে তৃতীয় ব্যক্তিদের সাথে, কি হবে এই সম্পর্কের বিষয়ে, তৃতীয় ব্যক্তিদের সাথে কি হবে দেখব। ইনার ভয়েস, মনের কথা, মানে তৃতীয় ব্যক্তিরা যে তোমার পার্টনারের যে মনে যে বিষ ঢেলে দিয়েছিল সেটা খুব তাড়াতাড়ি সামনে আসতে পারে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি সামনে আসবে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি এনার্জি শিফট হবে, আর কি এনার্জি শিফট হবে। অনেক কিছু না বাইরে আসবে, অনেক কিছু সামনে আসবে, ঠিক আছে। পিছে এতদিন ধরে যা কনস্পিরেসি চলছিল সেগুলো সমস্ত কিছু সামনে আসবে। আর কি চলছে, রিবার্থ, ওয়াও ওয়াও ওয়াও, নতুন কিছু শুরু হবে, ঠিক আছে, নতুনভাবে শুরু করতে পারবে তোমরা তোমাদের সম্পর্কটাকে, নতুনভাবে শুরু করতে পারবে। আরেকটা ফাইনাল মেসেজ দেখবো, আরেকটা ফাইনাল মেসেজ বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে আর কি এনার্জি শিফটিং হতে চলেছে, বটম অফ দ্য ডেকের মাধ্যমে দেখবো যে আর কি এনার্জি শিফটিং হতে চলেছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, আর কি এনার্জি শিফটিং হতে চলেছে বটম অফ দ্য ডেকের মাধ্যমে। শেয়ারিং, তোমরা একে অপরের সাথে নিজেদের ভালোবাসাকে শেয়ার করবে, নিজেদের লাইফকে শেয়ার করবে, ঠিক আছে। সো খুব পজিটিভ একটা এনার্জি দেখতে পেলাম, এই এনার্জিটা শিফটিং হয়েছে, ঠিক আছে। আর এবারে তোমাদেরকে বলবো যে এইগুলো যদি ম্যাচ যদি করে তাহলে তোমাদেরকে বলবো যে তোমাদের পার্টনারের নেক্সট স্টেপ কি হবে, তোমাদের এই রিলেশনশিপটার বিষয়, তোমাদের এই সম্পর্কের বিষয়, সম্পর্কের যাই পরিস্থিতি থাকুক না কেন, তোমার সম্পর্কের বিষয় তোমার
পার্টনারের নেক্সট স্টেপ কি হবে, তোমাদের পার্টনারের নেক্সট স্টেপ কি হবে। নিজের নাম এবং ডেট অফ বার্থ, নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থ নিজের মনের মধ্যে চিন্তা ভাবনা করে নাও এবং পার্টনারের সাথে কাটানো ভালো ভালো মুহূর্তগুলোকে চিন্তা ভাবনা করতে পারো। ঠিক আছে, তোমাদের পার্টনারের নেক্সট স্টেপ কি হবে, তোমাদের প্রতি, তোমাদের সম্পর্কের প্রতি তোমাদের পার্টনারের নেক্সট স্টেপ কি হবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে, কি চিন্তা ভাবনা করছে তোমার পার্টনার তোমাদের সম্পর্কের বিষয়ে, নেক্সট স্টেপের বিষয়ে কি ভাবছে দেখবো কি ভাবছে। গসিপ, কারোর সাথে আলোচনা করছে, ঠিক আছে, যে সম্পর্কটাকে ঠিক করব বা এরকম টাইপের, ঠিক আছে। এবং মানে এখানে অনেক কিছু বোঝা যাচ্ছে যে যে তোমার পার্টনার না তোমাকে কোথাও না কোথাও বোকা বানিয়েছিল, ঠিক আছে, গসিপ করছিল তোমাকে নিয়ে, বাট সেখানে না নিজেই বোকা হয়ে গেছে। ঠিক আছে, তোমাকে নিয়ে অনেক জায়গায় গসিপ করেছে, তোমাকে নিয়ে অনেক জায়গায় অনেক রকমের কথা বলেছে, বাট তোমাকে বোকা বানিয়েছে, এরকম একটা সিচুয়েশন দেখেছি। ঠিক আছে, কি পরিবর্তন আসতে চলেছে, তোমার পার্টনার কি নেক্সট স্টেপ কি নেবে, তোমার পার্টনার নেক্সট স্টেপ কি নেবে তোমার প্রতি, নেক্সট স্টেপ কি নেবে তোমার প্রতি, কি ভাবছে নেক্সট স্টেপের ব্যাপারে, কি ভাবছে নেক্সট স্টেপের ব্যাপারে, কি ভাবছে এবং নেক্সট স্টেপ কি হবে তোমার পার্টনারের, নেক্সট স্টেপ কি হবে তোমার পার্টনারের এবং নেক্সট স্টেপের ব্যাপারে কি ভাবনা চিন্তা করছে, লাভ লাইফটার ব্যাপারে এবং তোমার ব্যাপারে কি। তোমাকে না অনেক কিছু নিগোশিয়েট করার জন্য কিন্তু বলবে। ঠিক আছে, তোমার কাছে ভিক্ষা চাইতে পারে, তোমাকে বলবে যে মানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশনস দিতে পারে। ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনস দিতে পারে, নিগোশিয়েট করতে পারে, এটা না ওটা না ওটা না সেটা, তোমাকে আমার সাথে থাকতে গেলে এই জিনিস মেনে চলতে হবে, হ্যানা হ্যানা তেনা তেনা। ঠিক আছে, এরকম একটা ভাবনা চিন্তা করছে, এরকম একটা ভাবনা চিন্তা করছে। আর কি হবে, আর কি হবে, আর কি ভাবনা চিন্তা রয়েছে, আর কি ভাবনা চিন্তা রয়েছে। উইচক্রাফট, কেউ না কেউ এখানে ভীষণ পরিমাণে কিন্তু উইচক্রাফট, তন্ত্র মন্ত্র এই সমস্ত কিছুর কিন্তু সাহায্য কিন্তু নেবে। ঠিক আছে, যে তোমাকে নিজের কন্ট্রোলে নেওয়ার জন্য সাহায্য কিন্তু নেবে। বাট নেক্সট স্টেপ কি হবে ভাবছে তো তাই, নেক্সট স্টেপ কি হবে তোমাদের প্রতি, তোমাদের পার্টনারের নেক্সট স্টেপ কি হবে, তোমাদের ভালোবাসার লাইফের প্রতি তোমার পার্টনারের নেক্সট স্টেপ কি হবে। ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি গাইড করছে, ভাবছে তো এগুলো, বাট নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কি হবে। মেমোরিজ, গুড টাইমস, ঠিক আছে, সে মেমোরিজ নিয়ে ভাববে, নতুন করে শুরু করার কথা। ঠিক আছে, এখানে দেখাচ্ছে যে মানে পুরনো কথা ভাবনা চিন্তা করবে, করে নিয়ে কি করতে পারে, কি করতে পারে, কি নেক্সট স্টেপ কি হবে আগামী সময়, নেক্সট স্টেপ পুরনো ভাবনা চিন্তা করবে, বুঝতে পারছি। আর কি আর কি আর কি আর কি আর কি পদক্ষেপ নিতে পারে, কি পদক্ষেপ নিতে পারে আর দেখব, আর কি পদক্ষেপ নিতে পারে, আর কি পদক্ষেপ নিতে পারে দেখব। তোমার পার্টনার তোমাদের জন্য আর কি পদক্ষেপ নেবে। কফি ডেট, ঘুরতে যাবে, কিছু প্ল্যানিং করছে, তোমার সাথে দেখা করবে, তোমার সাথে প্ল্যানিং করবে কিছু। ঠিক আছে, ডেটিং মাল্টিপল পিপল, এটা অন্য রকমের হতে পারে, বাট তোমার সাথেও মানে তোমার সাথে পুরনো কথা শেয়ার করতে পারে, একটা কোথাও দেখা সাক্ষাৎ করতে পারে যে না আমার ভুল হয়েছে বা কোনো কিছু। কেন দেখা করবে দেখব, কেন দেখা করবে দেখব, কেন দেখা করতে চাইবে, কেন দেখা করতে চাইবে, কেন দেখা করতে চাইবে দেখব। কফি ডেট, কোথাও একটা দেখা সাক্ষাৎ করতে পারে বিভিন্ন রকমের পুরনো কথা মনে করাতে পারে। সিক্রেটস, ঠিক আছে, সে না মানে কোথাও না কোথাও নিজের যে ইমোশনসগুলো সেগুলোকে না লুকানোর চেষ্টা করবে আগামী সময়। ঠিক আছে, আগামী সময় লুকানোর চেষ্টা করবে। আর কি নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ কি হবে। কিন্তু বিহাইন্ড দ্য সিনে তোমাকে অনেক কিছু নেগোশিয়েট করতে বলবে, তোমাকে অনেক রকমের আজে বাজে কথা বলতে পারে, বাট তার মানে এই মুহূর্তে দাঁড়িয়ে, ঠিক আছে, তোমার পার্টনারের এনার্জিটা না একটু অন্য রকমের, তোমার পার্টনারের এনার্জিটা একটু অন্য রকমের দেখা যাচ্ছে, যেটা দেখতে পাচ্ছি যে সে অনেক কিছু কথা মনের মধ্যে লুকিয়ে রাখছে, লুকিয়ে রাখতে চাইছে, সে অনেকভাবে নিগোশিয়েট করতে চাইবে তোমার সাথে, না এইভাবে না এইভাবে না সেইভাবে না সেইভাবে না। ঠিক আছে, বাট সে আলটিমেটলি কি চাইছে, কি করতে চাইছে দেখব।
তোমার পার্টনার আলটিমেটলি কি করতে চাইছে, তোমাদের সম্পর্কটার বিষয়ে তোমার পার্টনার আলটিমেটলি কি করতে চাইছে দেখবো। তোমার সম্পর্কের বিষয়ে তোমার পার্টনার আলটিমেটলি কি করতে চাইছে দেখবো। আলটিমেটলি কি করতে চাইছে, ইগো দেখাচ্ছে, ইগো দেখিয়ে নিজেকে আটকিয়ে রাখছে, ঠিক আছে। নিজের ইগোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। ইগো কতদিন আর ধরে রাখবে, ইগো আর কতদিন আর ধরে রাখবে। আর কি আলটিমেটলি করতেটা কি চাইছে দেখবো। ওই যে দুঃখ পাবে, পেটে পেটে খিদে মনে লাজ, ঠিক আছে, পেটে খিদে মনে লাজ, গান শুনছে, দুঃখের গান শুনছে, এই সমস্তভাবেই চলছে তার। মানে ইনস্টা থেকে সব স্যাড স্টোরি দেখছে, পোস্ট করছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দিচ্ছে, ঠিক আছে। এই করে করেই চালাচ্ছে দিন, এই করে করেই চালাবে। আর কি আর কি আর কি করার মনোভাবনা আছে। অবসেশন, ঠিক আছে, তোমাকে যেতে দিতে পারছে না, বা তোমার চিন্তা সে কোনোভাবেই মন থেকে বার করতে পারছে না, ঠিক আছে। এটা হচ্ছে তার কারেন্ট চিন্তা ভাবনা তোমার সম্পর্কের প্রতি, তোমার সম্পর্কের প্রতি তোমার পার্টনারের কারেন্ট চিন্তা ভাবনা। আচ্ছা আরেকবার দেখি তো যে তোমার যে পার্টনার তার এই সম্পর্কটার বিষয়ে ফাইনাল স্টেপ কি হবে। তোমার যে পার্টনার তোমার সাথে এই সম্পর্কটার বিষয়ে ফাইনাল স্টেপ কি হবে। তোমার যে পার্টনার তোমার প্রতি বা তোমার সম্পর্কের প্রতি তোমার পার্টনারের ফাইনাল স্টেপ কি হবে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমাকে, ফাইনাল স্টেপ কি হবে, ফাইনাল স্টেপ কি হবে। ট্রাস্ট, তোমাকে সে বিশ্বাস করবে, ভরসা করবে, নিজের ওপরেও সে বিশ্বাস রাখছে, ঠিক আছে, যে তোমাকে সে একদিন তার লাইফে ঠিক ফেরত নিয়ে যাবে, ঠিক আছে। তোমার ওপরে তার অন্ধ ভরসা আছে, তুমি একদিন তার লাইফে ঠিক ফেরত যাবে, ঠিক আছে, বা সে তোমাকে ঠিক নিজের লাইফে ফিরিয়ে নেবে, বা একটা নতুনভাবে কোনো কিছু শুরু করবে, বিশ্বাস রাখছে, ভরসা রাখছে। সো তোমাদেরকে এখন অ্যাঞ্জেলসরা কি গাইড করছে দেখবো। তোমাদের এই যে সম্পর্কের বিষয় অ্যাঞ্জেলসরা তোমাদেরকে কি গাইড করছে দেখবো। ওয়ান কার্ডে দেখবো, ওয়ান কার্ডের মাধ্যমে উত্তর দেখবো। তোমাদেরকে তোমার পরিস্থিতি অনুযায়ী, তোমার লাভ লাইফের পরিস্থিতি অনুযায়ী অ্যাঞ্জেলরা তোমাদেরকে কি বলছে দেখবো। ওয়ান কার্ডে অ্যান্সার তুলবো, ওয়ান কার্ডে অ্যান্সার তুলবো। লাভ লাইফের ব্যাপারে যদি কোনো রকমের কোনো প্রশ্ন যদি মনের মধ্যে যদি থাকে তাহলে নিজের মনে করতে পারো। নিজেদের এবং নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থকে মনের মধ্যে চিন্তাভাবনা করে নিয়ে চিন্তাভাবনা করতে পারো এবং উত্তরের জন্য অপেক্ষা করতে পারো, ঠিক আছে। সো দেখবো যে তোমাদেরকে অ্যাঞ্জেল মেসেজ কি দিচ্ছে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে তোমাদের এই লাভ লাইফের ব্যাপারে। তোমাদেরকে অ্যাঞ্জেলসরা কি গাইড করছে তোমার এবং তোমার পার্টনারের সম্পর্কের বিষয়। তোমাদেরকে অ্যাঞ্জেলসরা কি গাইড করছে। কোনো প্রশ্ন যদি মনের মধ্যে যদি থাকতে পারে সেটা করতে পারো, অ্যাঞ্জেলসদের কাছ থেকে অ্যান্সার পেয়ে যাবে। দেখবো কি কি অ্যান্সার দিচ্ছে। ওয়ান কার্ড অ্যান্সার, কমিউনিকেট ক্লিয়ারলি, ঠিক আছে, কমিউনিকেশন করো, কথাবার্তা যখন বলবে ঠিকঠাকভাবে কথা বলবে। আরেকটা কার্ড দেখি, কনসিডার, রিকনসিডার করতে হবে কিছু কিছু কিন্তু জায়গায় নিজেদেরকে কিন্তু একটু ব্যালেন্স করতে হবে। অ্যাবান্ডেন্স আসছে, ঠিক আছে। সো টেক অ্যাকশান, তোমাকেও অ্যাকশান নিতে হবে, ঠিক আছে। সে যখন নিগোশিয়েট যখন করবে, সে যখন তোমাকে শর্ত দেবে, তোমারও শর্ত দেওয়া উচিত, বাট কোনো ভুলভাল শর্ত দেবে না, কথাবার্তা ডেফিনেটলি বলো, বাট তোমাদের সিচুয়েশন কিন্তু ঠিকঠাক কিন্তু হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে তোমাদের জন্য কারেন্ট এনার্জিস। তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে এবং আগামী সময়ের জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাও। তোমাদের কিন্তু রিবার্থ কিন্তু আসতে চলেছে, সিচুয়েশন পরিবর্তন কিন্তু হতে চলেছে, খুব তাড়াতাড়ি কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু হবে। এখন না হলেও খুব তাড়াতাড়ি কিন্তু ট্রান্সফরমেশন কিন্তু হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য কারেন্ট এনার্জিস। অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো, এনার্জিটার সাথে নিজেদেরকে কানেক্ট করো, একটা লাইক দিয়ে, একটা কমেন্ট করে 111 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে কমেন্টে এনার্জিটাকে ক্লেম করো এবং সামনের দিকে এগিয়ে যাও এবং ইউনিভার্সকে অবশ্যই গ্র্যাটিটিউড দাও, ঠিক আছে। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরবর্তী কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।